হ্যালো এভরিওয়ান, আমি পপি চলে এসেছি আবারও একটা নতুন রিফ্রেশিং কুকিং ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম পাড়ার মোড়ের চপের দোকানের মতন অবিকল টেস্টের মোচার চপ তোমরা ঘরে কি করে ইজিলি বানিয়ে নিতে পারো। তো তার জন্য এখানে যেহেতু মোচার চপ তো অবশ্যই মোচা লাগছে, আর তার সাথে সাথে আমি নিয়ে নিয়েছি সামান্য আলু। মোটামুটি দুটো মতন আলু নিয়েছি। মোচা যেরকম থাকবে সেই কোয়ান্টিটি বুঝে আলুটা তোমরা অবশ্যই অ্যাড করবে। তো এখানে আমি ফার্স্টে মোচাটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর তার সাথে আলুগুলোকেও মোটামুটি একটা মাঝারি সাইজের আলুকে 4 টুকরো করে নিয়েছি যাতে ইজিলি আলুটা সেদ্ধ হয়ে যায়। এবারে প্রেসার কুকারে আলু আর মোচাটা অ্যাড করে এতে দিয়ে দেবো জল, আর হ্যাঁ সামান্য একটু নুন আর হলুদ কিন্তু এতে অবশ্যই অ্যাড করে তারপর প্রেসার কুকারে সিটিটা দেবে, কারণ হলুদটা অ্যাড করলে মোচাটা কালো হয়ে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। তো চলো প্রেসার কুকারে একটা সিটি হতে হতে আমি বাদবাকি কাজগুলো সেরে নিই। ব্যাস এখানে একটা সিটি পড়ে গেছে। আশা করছি আলু আর মোচাটাও হ্যাঁ ব্যাস প্রপারলি বয়েল হয়ে গেছে। এবারে এটাকে ঝটপট করে জলটা ফেলে দিয়ে ভালো করে আলু আর মোচাটা আমি পার করে নেব একটা এরকম একটা ঝাঁঝরির সাহায্যে। এটা কিন্তু গরম, সো খুব কেয়ারফুলি করতে হবে। এখানটায় দেখো মোচাটা আর আলুটা এই জন্যই আমি একসাথে দিয়েছি যাতে করে প্রপারলি বয়েল হয়েছে, যাতে করে নেক্সট রান্নাটা আমরা ঝটপট করে নিতে পারি। তো এখানটায় দেখতেই পাচ্ছ মোচা আর আলুটাকে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবারে চলো মেন রান্নায় আসা যাক। তো এখানটায় আমি ফার্স্টে একটা প্যানে নিয়ে নিয়েছি সামান্য সর্ষের তেল। এখানে কিন্তু অবশ্যই সর্ষের তেল ইউজ করবে, সর্ষের তেলটাই বেস্ট। এরপর আমি দিয়ে দিলাম এতে সামান্য পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচিটা একটু হালকা নাড়াচাড়া করে একটু ভাজা হয়ে এলে এর মধ্যে আমি একটা ভাজা মশলা অ্যাড করব, আর তার সাথে সাথে আমি ভাজা মশলা অ্যাড করার আগে একটু সামান্য টমেটো কুচিও অ্যাড করে দিলাম। এখানে টমেটোটা অপশনাল, তোমরা চাইলে স্কিপ করতে পারো, শুধুমাত্র পেঁয়াজ দিয়েও করতে পারো। এবারে চলো একে একে মশলাগুলো অ্যাড করে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। তবে হ্যাঁ নুনটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবে, যেহেতু আমরা মোচা সেদ্ধ করার সময় যে নুন অ্যাপ্লাই করেছিলাম তো নুনটা বুঝে শুনে দিতে হবে। আর তার সাথে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতন হলুদ। এবারে এটা একটু নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে আমি এখানটায় একটু ভাজা জিরের গুঁড়ো, অবশ্যই এখানটায় তোমরা ভাজা জিরের গুঁড়ো ইউজ করবে, কাঁচা জিরের গুঁড়ো কিন্তু একদমই ইউজ করবে না। এই পর্যায়ে কিন্তু নুনটা অ্যাড করার পর আমি সামান্য কিছুক্ষণের জন্য এটা চাপা দিয়ে দিলাম, যাতে করে ভেতরের পেঁয়াজ আর টমেটোটা ভালো করে কুক হয়ে যায়। এরপর এটাকে সামান্য নাড়াচাড়া দিয়ে মোটামুটি ওই 2 মিনিট মতন ঢাকা দিয়ে রান্না করে এটাকে মোটামুটি একটু দেখবে টমেটো আর পেঁয়াজটা একটু মোটামুটি কুক হয়ে গেছে। তারপর এখানটা আমরা কিন্তু সামান্য আদা রসুনের পেস্ট ইউজ করে নিলাম। এবারে আদা রসুনের পেস্ট একটু কষা হয়ে গেলে অ্যাড করে দেবো ওই ভাজা জিরের গুঁড়োর মশলাটা। এবারে এটাকে ভালো করে ভেজে নিয়ে আমি এর মধ্যে কিন্তু ফার্স্টে আলুগুলোকে স্ম্যাশ করে দিয়ে দিলাম। আলুগুলোকে অবশ্যই একটু স্ম্যাশ করে দিতে হবে, এই জন্যই আলুটাকে ফার্স্টে বয়েল করে নিয়েছিলাম। আলুটা ভালো করে একটু ভাজা 3-4 মিনিট মতন নাড়াচাড়া করে ভাজা করে নেওয়ার পর এখানটায় আমি বয়েল করা মোচাটাও কিন্তু অ্যাড করে দিচ্ছি। এবারে মোটামুটি অলমোস্ট সমস্ত কিছু ডান হয়েই এসছে। এতে সামান্য পরিমাণ মতন একটু লঙ্কা গুঁড়ো আমি অ্যাড করে দিলাম, যে যেরকম ঝাল খেতে চাইছো সেই অ্যাকর্ডিংলি। তো এখানটায় দেখো ভালো করে নেড়েচেড়ে এই গোটা প্রসেসটায় মোটামুটি আলু আর মোচাটা অ্যাড করার পর 5 থেকে 7 মিনিট মতন নেড়েচেড়ে একটু এপিট ওপিট করে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, আর আলু আর মোচাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাস তাহলেই এখানটায় রেডি হয়ে গেল আমাদের মোচার চপের আসল ব্যাটারটা বা ভেতরের যেই মশলাটা সেটা। ব্যাস এটাকে একটু ঠান্ডা হতে দিয়েছিলাম। এবারে এখানটায় দেখো হাতের সাহায্যে আমি চপগুলো গড়ে নেব। তো তার জন্য আমি এখানটায় হাতে একটু সামান্য তেল অ্যাড করে নিয়েছি, মানে তেল মেখে নিয়েছি যাতে করে চপগুলো আমি সহজে শেপ দিতে পারি। এখানে তোমরা তোমাদের ইচ্ছে মতন যে যেরকম শেপ দিতে চাইছো সেই অ্যাকর্ডিংলি কিন্তু তোমরা শেপ দিতে পারো। আমি এখানটায় কয়েকটা গোল গোল করে করছি। দেখো এই প্রসেসে তোমরা জাস্ট নিয়ে হাতের মধ্যে ঘুরিয়ে যে যেরকম শেপ দিতে চাইছো, এটা কিন্তু ভীষণই সিম্পল। তবে হ্যাঁ এটা কিন্তু খুব সাবধানে করতে হবে, মোচাটা একটু ঠান্ডা হলে পুরটা তারপরে কিন্তু তোমরা এটা অবশ্যই করো, নইলে কিন্তু হাতে গরম হয়ে ছ্যাঁকা লেগে যাওয়ার সম্ভাবনাটা থেকে যায়। তো এখানটায় আমি একে একে সমস্ত চপগুলো গড়ে নিচ্ছি। আমি কিছুটা চপ করেছি একটু চ্যাপ্টা গোল গোল সাইজের, আর কিছুটা করেছি একটু ফিশ ফিঙ্গারের মতো। তো এখানটা একে একে আমার সমস্তগুলো করা হয়ে গেছে, আর এখানটায় আমি একটু ব্যাটার নিয়ে নিয়েছি বেসনের সামান্য নুনগুলো নিয়ে নিয়েছি। ব্যাস এখানটায় কড়াইতে দিয়ে দিয়েছি তেল গরম হতে। এবারে যেই মোচার চপগুলো গড়ে রেখেছিলাম সেইগুলোকে জাস্ট ওই বেসনের ব্যাটারে ডুবিয়ে আমি একে একে এইখানটায় কিন্তু তেলটা সামান্য গরম হয়ে এলে ছেড়ে দিচ্ছি। ব্যাস আমাদের সমস্ত কাজ অলমোস্ট ডান। এবারে এটাকে জাস্ট নেড়েচেড়ে এপিট ওপিট করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, তাহলেই রেডি হয়ে গেল আমাদের মোচার চপ।
আমি যেহেতু এখানে একটা মোচার থেকে কিছুটা কম আর মাঝারি সাইজের দুটো আলু ইউজ করেছিলাম, তো আমার কোয়ান্টিটিটা মোটামুটি একটু বেশি হয়েছিল, তাই কিন্তু আমি এটা দুবারে ভেজে নেব। এটা আমি ফার্স্ট ভাজছি, তারপর আরেকবার ভেজে নিলে আমার কিন্তু একে একে সমস্ত মোচার চপগুলো কমপ্লিট হয়ে যাবে। আর এখানটায় গোল্ডেন ব্রাউন করে এপিট ওপিট করে নেড়েচেড়ে একটু ভেজে নিলেই ব্যাস। এটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ হয়, আর দোকানের চপকেও কিন্তু অবশ্যই হার মানাবে। আর যেহেতু আমরা বাড়িতে এটা বানিয়ে খাচ্ছি, তো সেক্ষেত্রে বাইরের খাওয়ার যে একটা ভয় আমাদের মধ্যে কাজ করে, সেটাও কিন্তু অনেকটাই কমে যায়। তো আগের চপটা আমি কিন্তু বেসন দিয়ে গুলিয়ে বানিয়েছিলাম, আর নেক্সট যেটা আমি বানালাম সেটা আমি নর্মাল মোচার চপটা ফ্রাই করছি। তো আমি যেহেতু দুরকমভাবেই করেছিলাম, সেই জন্য ট্রাই করলাম। তোমরাও কিন্তু ঝটপট অবশ্যই ট্রাই করে নাও, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কেমন হয়েছিল। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হবে আবারও কোনো একটা নতুন রিফ্রেশিং ভিডিও নিয়ে। টিল দেন সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো। আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে, বাই। আর হ্যাঁ, যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও। এবারে যাও ঝটপট ট্রাই করে নাও, আর আমাকে অবশ্যই জানিও কেমন হয়েছিল।